আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যাদেরকে বলবো যে আসলে একটা ফার্ম করব, অমুকে এত সুন্দর ফার্ম করেছে। আসলে একটা ফার্ম করা যে কত কষ্ট, আসলে যে ওই জায়গায় না যাবে আসলে সে বুঝতে পারবে না। আসলে একটা ফার্ম বড় করা বা এরকম ভাবে গড়ে তোলা তো সহজ না। আসলে ফার্ম জিনিসটা হচ্ছে পরিশ্রম। আসলে যে ফার্মটা করে, এই যে আমরা দেখি যে 100-150 গরু, 200 গরু, আসলে কিভাবে করে, আসলে সে কষ্ট করে, খুব কষ্ট। আসলে একটা ফার্ম গড়ে তোলা এত সস্তা না, সস্তা বিষয় না। আসলে আমি বুঝতেছি আসলে কত কষ্ট করতে হয়, খুব পরিশ্রম করতে হয় একটা ফার্ম গড়ে তুলতে হলে। প্রথমে হয়তো তার মানুষের কথা শুনতে হয়, পরিবারের কথা শুনতে হয়, অনেক কিছু শুনে তারপরে অনেক কাঠখড়ি লাগিয়ে সে হয়তো বড় একটা ফার্ম দাঁড় করায়। আসলে একটা ফার্ম করা খুব কঠিন, খুবই কঠিন, ধৈর্যেরও বিষয় আছে। আপনারা যারা ভাবেন যে ফার্ম করব, আসলে একটা ফার্ম গড়ে তোলা এত সস্তা না। একটা সফল খামারি হওয়া এত সস্তা না, ঠিক আছে। মেলা অনেক বিপদ যায়, অনেক সময় আছে খারাপ যায়, ঠিক আছে। সেই খারাপ সময়টা যদি কাটায়ে তোলা যায় তাহলে একটা ফার্ম গড়ে তোলা যায়, ঠিক আছে। আর যারা অল্পতে ভেঙে পড়বে তাদের দ্বারা জীবনও খামার করা সম্ভব না। আমি বলবো যারা খামার করতে চান, ভাই কষ্ট যদি আপনি স্বীকার করে আসতে চান এই সেক্টরে তাহলে পারবেন, আর নয় কষ্ট স্বীকার না করলে আপনি একটা খামার গড়ে তুলতে পারবেন না। অনেক কিছু করার আছে এই জায়গায়। ছাগলের বা গরুর, তাদের সাথে মিশে যেতে হবে, তাদের গোবর চিনতে হবে। অনেক সময় আছে গোবর গালে চলে যায়, ঠিক আছে। যারা এইগুলো মেনে নিয়ে করতে পারবে তারাই একমাত্র খামারে সফল হইতে পারবে। আর নয় সে কোনো দিনও খামার হতে পারবে না, ঠিক আছে। আমি বলবো যারা খামার করতে চান তারা যদি এইগুলো মেনে বা এগুলো করতে পারেন তাহলে খামার করতে পারবেন, আর নয় সম্ভব না। ওই পরেরটা দেখে আফসোস আপনি শুরু করেন ছোট করে, দেখবেন যে এক সময় আপনি বড় কিছু করতে পারবেন, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ফলো দেবেন। আসসালামু আলাইকুম।